أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার জানাশোনা কিছু মানুষের ভিতরে এই মহল্লা আছে একেবারে কাগজে কলমে ঠিকানা কাজে নয় সরকারি চাকরি করতো চাকরির পরে রিটায়ারমেন্টে গেছে পেনশন পাইছে তো পেনশনে যে প্রচুর পরিমাণে টাকাটা পাইছে টাকাটা ঠিকঠাক ব্যবহার না করবার কারণে টাকাটা যেভাবে হেফাজত করা দরকার ওইভাবে হেফাজত করতে না পারার কারণে অতি দ্রুত সময়ের ভিতরে পুরো টাকাটাই শেষ হয়ে গেছে এখন রিটায়ারমেন্টের পরে রিটায়ারমেন্টে গেছে তার মানে মোটামুটি বয়স্ক মানুষ বয়স্ক মানুষটাকে নতুন করে আবার চাকরি নিতে হয়েছে অন্য একটা চাকরি করে তার জিন্দগি পার করতে হইতেছে যাদের চাকরি হয়নি তারা আবার বিভিন্ন কষ্ট করে দিনাতিপাত করতেছে এখানে অসুবিধাটা কি হয়েছে অসুবিধা হলো পেনশনে যে টাকাটা পেয়েছিল এই টাকাটার যথাযথ হেফাজত হয় না এই টাকাটাকে নষ্ট করে ফেলা হয়েছে দুনিয়ার ৬০-৭০ বছরের জিন্দগির ভিতরে একটা দীর্ঘ সময় চাকরি করার পরে যে অর্থটা একসাথে পেয়েছিল টাকাটার যত্ন না করবার কারণে বরং অপব্যবহারের কারণে টাকাটা নষ্ট হয়ে গিয়ে নতুন করে কষ্টের ভিতরে পতিত হয়েছে এখন আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে 2 মাস আগে থেকে যে মাহে রমজান পাওয়ার জন্য আমরা দোয়া দরুদ করতেছিলাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত আবেদন করতেছিলাম যে রমজান পাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে বিভিন্ন পরিমাণে বিভিন্ন নেকির কাজের ভিতরে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে কোনো কোনো ব্যক্তি 30টা রোজা 30টাই রেখেছেন খতমে তারাবিতে অংশগ্রহণ করেছেন বাকি তারাবিগুলো ঠিকঠাক মতো আদায় করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন যারা আগে বছরে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারতো না মাহে রমজানের উসিরায় অনেক ভাই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে যাদের সারা বছর তাহাজ্জুদ পড়বার মতো সুযোগ হয় না তারা রমজানের সুযোগে তাহাজ্জুদ পড়ার তৌফিক পেয়েছে কুরআন কারীমের তেলাওয়াত করেছেন কুরআন কারীমের তেলাওয়াত শুনেছেন দান খায়রাত করেছেন যাকাতের হিসাব করে ফিতরার হিসাব করে যেগুলো সাদাকায়ে ওয়াজিবা ওগুলো আদায় করেছেন সাথে সাথে বিভিন্ন রকমের নফল দান খায়রাত করার সুযোগ তারা পেয়েছে অনেক ভাই মাহে রমজানের ভিতরে ইতিকাফ করেছেন অনেকে ইতিকাফ করবার জন্য মক্কা মদিনা পর্যন্ত লক্ষ টাকা খরচ করে গেছে এই যে বিভিন্ন ভাবে ইবাদতের বসন্তকালটাকে যারা যথাযথভাবে কাজে লাগিয়েছে আল্লাহ পাকের অফুরন্ত ভান্ডার থেকে অফুরন্ত রহমত মাগফিরাত এইগুলো হাসিল করেছে আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম ওই পেনশনধারীর মতো তুমি মাহে রমজানে যা কামাইলা এটা যেন নষ্ট না হয়ে যায় এটার ফিকির তুমি করবা আমল করলে
আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়, আমলের বিনিময়ে বান্দাকে সওয়াব দেওয়া হয়, নেকি দেওয়া হয়। আবার কুরআনে কারীমের একাধিক আয়াত আমাদেরকে এই কথাও বলে আমল করবার পরে ওই আমলটা আবার নষ্টও হয়। কুরআনে কারীমের একটা সূরার নাম সূরাত মুহাম্মদ। কার নামে সূরা এটা? সূরা মুহাম্মদ সূরার নাম। কার নামে সূরার নাম রাখা হয়েছে? নবীজির নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সূরাতুল মুহাম্মাদের ভিতরে একাধিক আয়াতের ভিতরে একটা সূরার ভিতরে অন্যান্য সূরা তো আছে। আল্লাহ বলেন তোমাদের আমলগুলো যেন নষ্ট না হয় এই ব্যাপারে ফিকির করো। ওই পেনশনধারীর টাকাটা যেরকম নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে চাকরির পিছনে ঘুরতে হয়, রিজিকের জন্য পেরেশান হইতে হয়, তোমার পরকালের জিন্দেগিতে কিন্তু পেরেশান হইলে ওটার কোনো রকমের ক্ষতিপূরণের ব্যবস্থা নাই। দুনিয়াতে টাকা শেষ হয়ে গেছে, গায়ে গোতরে এখনো শক্তি সামর্থ্য আছে, নতুন করে চাকরি নেওয়ার সুযোগ পাইছে, চাকরি করতেও আছে, কিন্তু পরকালে যাওয়ার পরে না নতুন করে কোনো চাকরির ব্যবস্থা হবে, না নতুন করে আসবার কোনো ব্যবস্থা থাকবে, না নতুন করে কোনো রকমের নেকির কাজ করার সুযোগ তাকে দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক আগেই বলেন তুমি তোমার আমলগুলোর হেফাজত করো, আমল যেন নষ্ট না হয়। আল্লাহ পাকের ইতাআত ইবাদত করো, আল্লাহ পাকের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের ইতাআত করো, রাসূলের কথাকে মানো, রাসূলের আদর্শকে নিজের জিন্দেগিতে পরিপূর্ণভাবে ধারণ করবার চেষ্টা করো। আর এমন কোনো কাজে জড়িয়ে পড়বে না যে কাজের দ্বারা লা তুফসিদু আমালাকুম, তোমার আমলগুলো বরবাদ হয়ে যায়। এখন বসন্তকাল, রমজান ইবাদতের যে বসন্তকাল, এটার ভিতরে যে যতটুকু ইবাদত করার তৌফিক পেয়েছে, রমজানের পরে আমাদের প্রধান কাজ হচ্ছে এই রমজানের আমলগুলোকে হেফাজত করা, নেকিগুলোকে হেফাজত করা, যেন এমন কোনো কাজ, এমন কোনো আচরণ না হয় যে কাজ বা আচরণ বা যে কথার দ্বারা আমাদের জিন্দগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। গতকালকের আমাদের সময় অনলাইন ভার্সনে একটা খবর দেখলাম, নওগাঁতে 30 রোজা পরিপূর্ণ হওয়ার পরে ঈদের আনন্দে রাত্রিবেলায় এই পরিমাণ মদ খাইছে, 3 জন এক জায়গাতে মারা গেছে মদ খাইতে খাইতে। ওরা নিজে রমজান পার হইল, 2-4 রাকাত যাই করলো, যতটুকুই পাইল, অন্তত রমজান মাসটা তো পাইল, কোনো ইবাদত না করলো, এরকমের কি দশা হবে? মদ পান করতে করতে, মদ পান করা অবস্থায় মারা গেছে, এই পরিমাণ পান করেছে। একটা মাস গেল, মাসটা শেষ হইয়া 24 ঘন্টা পার হইল না, এর আগেই সে মদ পান করতে করতে মারা গেছে। নবীজি বলেন যে ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, যখন কোনো ঈমানদার ব্যক্তি মদ পান করতে থাকে, মদ যতক্ষণ পান করতে থাকে, পানরত অবস্থায় তার ঈমান থাকে না, ঈমান তার থেকে বের হয়ে উপরে ঝুলতে থাকে। মদ যখন পান করতে থাকে, নেশা জাতীয় দ্রব্য যখন গ্রহণ করতে থাকে, ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকে না, ঈমান তখন তার ভিতর থেকে বের হয়ে যায়, বের হয়ে উপরে ঝুলতে থাকে। যখন মদ পান শেষ হয়, মদের নেশা বা ভাবটা কেটে যায়, তখন তার ভিতরে ঈমান আবার নতুন করে প্রবেশ করে। যেমন নবীজি বলেন এক আঙ্গুলের ভিতরে এক আঙ্গুল প্রবেশ করেই না, এই হাতের আঙ্গুলগুলো এই হাতের আঙ্গুলের ভিতরে ঢুকলো, কিন্তু যখন মদ পান করতে থাকে আলাদা হয়ে যায়। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহ না করুক নেশা কাটবার আগেই মারা গিয়া থাকে, তার ঈমান তো কই ঝুলতেছে। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন, নেকি তো যতটুকু পারো কামাইছো মাহে রমজানের উসিলায়, তোমাদেরকে তৌফিক দেওয়া হয়েছে, এবার নিজের আমলগুলোকে হেফাজত করো, নিজের আমলগুলোকে যত্ন করে রাখো। এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো আচরণ যাতে না হয় তোমার এই এক মাসের সমস্ত কামাই বিনষ্ট হয়ে যায়। যেমন পেনশনধারী ঠিকঠাক মতো ব্যবহার না করবার কারণে লক্ষ লক্ষ টাকার পেনশন বরবাদ হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়? আল্লাহ তাআলা কুরআনে কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, নবীজি আপনার কাছে এবং আপনার আগে যত নবী অতীত হয়েছেন সকলের কাছে ওহী পাঠাইছি। নষ্ট হওয়ার একটা কারণ দেখেন, আল্লাহ বলেন নবীজি আমি আপনার কাছে যে কথাটা পাঠিয়েছি, এখন পাঠাচ্ছি, কথাটা আগেও পাঠিয়েছি আগের সকল নবীদের কাছে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, যদি কোনো ব্যক্তি শিরিক করে, শিরিকের অপরাধ করে, কোনো না কোনোভাবে শিরকি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে যায়, শিরকি কার্যকলাপের সঙ্গে কোনো না কোনোভাবে তার সম্পৃক্ততা থাকে, আল্লাহ বলেন লায়াহবাতান্না আমালুক, তোমার আগের কৃত সমস্ত আমল বরবাদ হবে, লাতাকুনান্না মিনাল খাসিরিন, তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
যাত্রা করে, কোনো একটা মিছিল করে, বিভিন্ন প্রাণীর ছবি, বিভিন্ন প্রাণের মুখোশ মুখের ভিতরে লাগাইয়া এরপরে মিছিল করতে করতে এটাকে মঙ্গলের যাত্রা মনে করে, কল্যাণের যাত্রা মনে করে, এটা পেঁচা হোক হাতি হোক বিভিন্ন রকমের প্রাণীর যদি মুখোশ চেহারার ভিতরে লাগাইয়া একটা মিছিলের মতো করে আর মনে করে এইটা তার জিন্দেগিতে কল্যাণ বয়ে আনবে, তাহলে এটাকে কি বলা হবে? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কুরআনে কারীমের আয়াতগুলো আমাদেরকে এই কথা বলে যে ব্যক্তি শিরকি কোনো কার্যকলাপের ভিতরে শিরকি ধারণা নিয়ে, শিরকি খেয়াল, শিরকি বিশ্বাস নিয়ে যদি কোনো কার্যকলাপের ভিতরে অংশগ্রহণ করে, এই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এখন কোনো না কোনোভাবে আমার আমলগুলোকে বরবাদ করার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই লোকে জান্নাতে ঘোষণা দিয়ে আসছে আল্লাহ পাকের সঙ্গে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এই লোকে আল্লাহ পাকের সামনে আল্লাহর নামে কসম খায় বলে, আমি আপনার বান্দাদেরকে তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে গোমরা করবার চেষ্টা করতে থাকবো। সে যেরকম জাহান্নামী হয়েছে, সে বলে আপনার বান্দাদের মধ্য থেকে বিরাট একটা অংশকে নিয়ে তারপরে আমি জাহান্নামে যাই। শয়তান তার চেষ্টাকে বন্ধ করছে না করে নেই? শয়তানের চেষ্টা কি বন্ধ না চলছে এখন? আল্লাহ তাআলা কুরআনে কারীমে ডাকতেছেন, ইয়া বনি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে। আল্লাহ কিন্তু সতর্ক করে দিয়েছেন হাজারো বছর আগে, ইয়া বনি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে। যেমনটা কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। শয়তান যেমন হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে তার কোলে বলে ছলে কৌশলে হযরত আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এই শয়তান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তোমাদের মধ্য থেকে একটা বিরাট অংশকে ফিতনায় ফেলবে এবং জান্নাতের উপযোগিতা থেকে বের করে ফেলার চেষ্টা করবে। আল্লাহ এটাও বলছেন, জাহান্নামকে আমি পরিপূর্ণ করব মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনের একটা বিরাট অংশ দিয়া। এর মানে জাহান্নাম খালি থাকবে না, জাহান্নামে কোনো না কোনো মানুষ যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম যাদেরকে দিয়া পরিপূর্ণ করা হবে তাদের দিকে হেফাজত করুন, আমাদেরকে অতি সহজে বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। কিন্তু এটার জন্য কি সতর্ক থাকা দরকার আছে না? আমি আপনি বেখেয়ালির সাথে যা ইচ্ছা তা করব, শিরকি কার্যকলাপের ভিতরে যুক্ত হয়ে যাব, এরপরও আমি আশা করবো আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবেন, এটা কিভাবে হয়? এই জন্য আল্লাহ সতর্ক করেছেন ১৩,০০০ বছর আগে কুরআনে কারীমে, ইয়া বনি আদম, হে বনু আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে তোমাদের পিতামাতাকে যেরকম শয়তান বহিষ্কার করেছিল, বের করে দিয়েছিল, তোমাদেরকে শয়তান যেন ফিতনায় না ফেলে এই ব্যাপারে সজাগ, সচেতন এবং সতর্ক থাকবার চেষ্টা করো। আল্লাহ বলেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, দুশমনকে দুশমন হিসাবেই গ্রহণ করো। এখন আমাদের সমাজের অবস্থা হলো, মানব জাতির বিরাট একটা অংশ শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে ফেলছে। আল্লাহ বলছেন শয়তান তোমাদের পরিষ্কার দুশমন, দুশমনটাকে দুশমন হিসাবেই বিবেচনা করো। এখন বিরাট অংশ এটাকে বন্ধু হিসাবে গ্রহণ করে ফেলছে। সে যা বলে তাই করবার চেষ্টা করে, সে যা করে তাই করার চেষ্টা করে, সে যা চিন্তা করে ওইভাবে চিন্তা করবার চেষ্টা করে, সে যা আচরণ করে ওইভাবেই আচরণ করবার চেষ্টা করে। আল্লাহ তার দায়িত্ব পালন করেছেন, তিনি আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তার নবীর মাধ্যমে অগণিত হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। এখন আমাদের কাজ হলো নিজে সজাগ এবং সচেতন এবং সতর্ক থাকা। লা তুবতিলু আমালাকুম, তোমার আমল যেন কোনোভাবেই বরবাদ না হয়ে যায়। সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ বলেন যে ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম, যারা কাফের এদের কপালে দুর্ভোগ। আল্লাহ বলেন যারা কাফের এদের কপালে দুর্ভোগ আছে এবং এদের সমস্ত আমলকে আল্লাহ পাক বাতিল করে দিবেন। কেন? কারণটা শুনে ভালো করে, সূরা মুহাম্মাদের আয়াতে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাকুম, এই লোকগুলোর কপালে দুর্ভোগ, এদের আমল নষ্ট হবে। কেন? এরা অপছন্দ করে মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যে বিধিবিধান দিয়েছেন এইগুলো তাদের ভালো লাগে না, এইগুলো তাদের অপছন্দের মনে হয়। কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, ফলে আল্লাহ পাক তাদের সমস্ত আমলগুলোকে বাতিল করে দেন। এখন পর্দার বিধান কে দিছে?
এখন যদি নারী পুরুষ পর্দা লঙ্ঘন করে একসাথে শোভাযাত্রার নামে যাত্রা করতে থাকে, তাহলে এরা কি মূলত আল্লাহ পাকের বিধানটাকে পছন্দ করছে না অপছন্দ করছে? বিভিন্ন প্রাণীর মূর্তি, বিভিন্ন প্রাণীর ছবি আঁকা, মূর্তি বানানো, সেই মূর্তির মুখোশটা চেহারার ভিতরে লাগানো, এইগুলো নিষেধ কে করেছেন? আল্লাহ, আল্লাহ রাসূল করেছেন। যারা এটা করে তারা কি এটাকে অপছন্দ করে না পছন্দ করতেছে? এইগুলোকে পছন্দ করা মানে হলো আল্লাহর বিধানকে অপছন্দ করতে থাকা। মঙ্গল একমাত্র কার হাতে? কল্যাণ একমাত্র কার হাতে? কোন মানুষ যদি মনে করে পুরো শোভাযাত্রার ভিতরে মঙ্গল বা কল্যাণ আছে, এর মানে হলো সে আল্লাহ পাকের বিধানটাকে অপছন্দ করতেছে। আল্লাহ পাক এদেরকে কাফের বলছেন এবং বলছেন এদের সমস্ত আমল বরবাদ হবে। সূরা মুহাম্মদের আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই সূরা মুহাম্মদে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ। এরা পালন করে, অনুসরণ করে ওই বিষয়গুলো, যে বিষয়গুলোকে আল্লাহ অপছন্দ করেন, যে বিষয়গুলো আল্লাহকে ক্রোধান্বিত করে, আল্লাহকে রাগান্বিত করে, আল্লাহ পাকের গুসাকে বাড়ায় দেয়। এখন আল্লাহ পাকের বিধান অমান্য করলে আল্লাহ পাকের মেজাজ ঠান্ডা হইতে থাকে নাকি আরো ক্রোধ বাড়তে থাকে? আপনার কথা যদি আপনার ছেলে না মানে, আপনার কথা যদি আপনার কর্মচারী না মানে, আপনার কি মেজাজটা ঠান্ডা হইতে থাকে না গরম হইতে থাকে? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ। যেগুলো লানতের বিষয়, যেগুলো অভিশাপের বিষয়, এই মানুষগুলোর ভিতরে একদল মানুষ কেমন থাকে, তারা সেইগুলোকে মানতে থাকে, ওইগুলোই করতে থাকে। কোরআন যেগুলোকে নিষেধ করে দিয়েছে, হাদিস যেগুলোকে মানা করে দিয়েছে, এরা এইগুলোকে অনুসরণ করতে থাকে। ওয়া কারিহু রিদওয়ানাহু, এবং আল্লাহ পাক যাতে খুশি হন তারা ওইটাকে অপছন্দ করে। যে কাজ করলে আল্লাহ খুশি হন, পর্দার বিধান মানো, আল্লাহ পাক খুশি হন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ পাক খুশি হন, বেপর্দা বেহায়াপনা করো না, আল্লাহ পাক খুশি হন, তারা ওইগুলি করতে থাকে। যেগুলো করলে আল্লাহ বিরক্ত হন, নারাজ হন, ওইগুলো তারা জোর দেয়া করতে থাকে আর নিজেদেরকে জ্ঞানী আর বুদ্ধিমান মনে করতে থাকে। যারা এইগুলোর বিরুদ্ধে বলে এদেরকে ব্যাগ ডেটেড, এদেরকে পশ্চাৎ পদে বলে গালি দিতে থাকে। আমাকে আপনাকে কি গালি দিবে? স্বয়ং নবীজিকে গালি দিচ্ছে। আল্লাহর প্রতিবাদ করে বলেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী, এরা আপনাকে পাগল বলে, জাদুকর বলে, কিন্তু আপনি পাগল নন, জাদুকর নন, আপনি এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সন্তান। আল্লাহ পাকের পরে যার মর্যাদা, সূরাত আলাম নাশায়ের ভিতরে আল্লাহ পাক নবীর মর্যাদা নিয়ে আলোচনা করেছেন, বলেছেন নবীর মর্যাদা কি পরিমাণ। দুনিয়ার মানুষ কি বললে কি হবে? আল্লাহ যার মর্যাদা বাড়াইছেন, দুনিয়ার মানুষ কি বলবে? কওমে আদ, কওমে সামুদ এইভাবে তাদের নবীদেরকে গালিগালাজ করতো। নবী যে আল্লাহ পাকের হুকুমগুলো নিয়ে আসতো, ওইগুলোকে মানতো না। আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া আদ ওয়া সামুদ ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম। কওমে আদ, কওমে সামুদ আমাদের অনেক আগের সম্প্রদায়। এরা আল্লাহ পাকের হুকুম মানে নাই, আল্লাহ পাকের হুকুমগুলোকে লঙ্ঘন করে অমান্য করেছে। আল্লাহ বলেন, আমি আমার পক্ষ থেকে শাস্তি দিয়ে এদেরকে ধ্বংস করে দিচ্ছি। ওইগুলো তোমরা দেখতে চাইলে এখনো এইগুলোর নিদর্শন তাদের এলাকার ভিতরে আছে, তোমরা যাও, তোমরা দেখো। কওমে লূতের শাস্তি দেখো, তোমরা ডেড সি দেখো, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর দেখো, এখনো কওমে লূতের সেই নিদর্শন রয়ে গেছে। মেরে ভাই, আল্লাহ বলেন, ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম। কওমে আদ, কওমে সামুদের যে এলাকা, এদেরকে ধ্বংস করবার নিদর্শনগুলো এখনো বহাল আছে, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। ওয়া আদ ওয়া সামুদ ওয়া ক্বাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম। এরা কি করতো? ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান এদের কার্যকলাপগুলো এদের সামনে সুশোভিত করে দিত, সজ্জিত করে দিত। এরা মনে করতো এই কাজগুলো ভালো, এদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ বলেন, ওয়া কানু মুস্তাবসিরিন। এই মানুষগুলো সচেতন ছিল, সজাগ ছিল, বুদ্ধিমান ছিল। কওমে আদ, কওমে সামুদকে ধ্বংস করছেন আল্লাহ। আবার এদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ যে এরা সজাগ ছিল, এরা জ্ঞানী ছিল, সচেতন ছিল, এরপরও এরা দুনিয়াতে ঠিকানায় ধ্বংস হয়ে গেছে। সুতরাং দুনিয়ার যারা অকাম কুকাম করবে, যারা শিরকি কার্যকলাপকে উস্কে দিবে, যারা বিভিন্ন নিষিদ্ধ বিষয়গুলোকে করবার জন্য লোকদেরকে বলবে, এরা নিজেদেরকে জ্ঞানী বলে আর আমাদেরকে পশ্চাৎপদ বলে। তোমাদের জ্ঞানের শরৎ তো আল্লাহ পাক দেন নাই, যাদের জ্ঞানের শরৎ খোদ আল্লাহ দিয়েছিলেন, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করে ফেলছেন। আর তোমরা প্রত্যেকে কিছুই না, গানো মুস্তাবশিরিন। এরা আমাদেরকে গালিগালাজ করে নিজেদেরকে বিরাট জ্ঞানী মনে করে আমরা সাম্প্রদায়িক, এরা অসাম্প্রদায়িক। যদি আমরা সাম্প্রদায়িক হয়ে থাকি,
তোমরা যদি অসাম্প্রদায়িক হয়ে থাকো তাহলে ইফতার মাহফিলে হামলা করলা কোন কারণে? ইফতার মাহফিলে হামলা করা এটা কি সাম্প্রদায়িকতা নয়? কুরআন কারীমের তেলাওয়াত করা হবে, এখানে হামলা করা হবে, এটা কি সাম্প্রদায়িকতা নয়? সাম্প্রদায়িকতা জিদের মতো সংজ্ঞা দাঁড় করাইলে হবে। যদি ধর্মনিরপেক্ষতার অর্থ এটা হয় যে যার মতো করবে, তাহলে মুসলমান কুরআন কারীম তেলাওয়াত করবে তার উপরে হামলা হবে কেন? মুসলমান ইফতার করবে তার উপরে হামলা কেন হবে? এটা ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়া জোর করে নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করবার চেষ্টা করে। বাস্তবে এরা হচ্ছে সবচেয়ে বড় সাম্প্রদায়িক। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত নিজেদেরকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র দাবি করে, অসাম্প্রদায়িক রাষ্ট্র দাবি করে, অথচ এখানে মুসলমানরা একটা গরু পর্যন্ত জবাই করতে পারে না, মুসলমানরা প্রকাশ্যে রোজা রাখতে পারে না, এদেরকে বিভিন্নভাবে ধর্মীয় ক্ষেত্রে বাধা দেওয়া হয়, এদের হাজার বছরের মসজিদগুলো ভেঙে এখানে রাম মন্দির নির্মাণ করা হয়। এরা আবার নিজেদেরকে দাবি করে তারা নাকি অসাম্প্রদায়িক, তারা নাকি ধর্মনিরপেক্ষ। মুখে জোর করে কথা বলে এই জোরটাকে করবার চেষ্টা করবে মারা যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে। যারা চাপার জুড়ে দুনিয়াতে চলে, ক্ষমতার জুড়ে যারা চলে, এরা এই ক্ষমতা ওইখানেও দেখাইবার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দেয়া দিচ্ছেন এদের চাপার যেন জোর ওখানে দেখাইতে না পারে, এই চাপার জুড়ে যেন ওখানে চলতে না পারে। এই জন্য আল্লাহ পাক কুরআন কারীমের সূরা ইয়াসিনের ভিতরে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এদেরকে প্রশ্ন করবার আগে আমি যে কাজটা করব, এদের মুখগুলোকে সুই সুতা দিয়ে বাইন্ধে সেলাই করে দিই। এবার চাপা বাড়িতে থাকুক, এরকম বেড়ে দেবে। নিজে সাম্প্রদায়িক আর অন্যদেরকে সাম্প্রদায়িক বলে গালিগালাজ করে, নিজে ধর্মনিরপেক্ষ নয়, আবার দাবি করে নিজে ধর্মনিরপেক্ষ। যদিও ধর্মনিরপেক্ষতা ইসলাম সমর্থন করে না, তাদের দাবিটা বলতেছে। তারা যে দাবিটা করে যদি এইটাও হইতো, তারপরেও তো মুসলমানদের উপরে এই পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হওয়ার কথা নয়। মেরে ভাই, এই জন্যে আমার আপনার ঈমান আর আমলকে বরবাদ করবার জন্যে, মাহে রমজানে যা কামাই করা হয়েছে এইগুলোকে বরবাদ করবার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করবে। এইগুলোকে ধরে রাখবার সুযোগ আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে না। এই জন্য আমি আপনি সজাগ হয়ে সচেতন হয়ে এমন কোনো কাজ, এমন কোনো কথা, এমন কোনো আচরণ, এমন কোনো শোভাযাত্রা, এমন কোনো উৎসবের ভিতরে অংশগ্রহণ করতে পারি না। আমার কুরআন সুন্নাহ যা আমাকে নিষেধ করে, যেগুলো করলে আল্লাহ নারাজ হয়ে যান, এইগুলো আমি করতে পারি না। কারণ আল্লাহ নারাজ হয় এমন কাজ করলে এই ব্যক্তির আমল বরবাদ হয়ে যায়। এই জন্য মেরে ভাই, রমজানের পরে আজকে শাওয়ালের 2 তারিখ আমাদের প্রথম কাজ হচ্ছে মাহে রমজানে যে যতটুকু ইবাদত করার তৌফিক পেয়েছি, রমজানের রোজা, তারাবির নামাজ, খতমে কোরআন, কুরআন কারীমের তিলাওয়াত, ইতিকাফ, উমরা ইত্যাদি যে যতটুকু আমল করার তৌফিক পেয়েছি, আমলটাকে ধরে রাখবার চেষ্টা করা। কারণ এতটুকুই আমাদের পুঁজি। আমরা তো আমাদের আকাবের আসতাফের মতো ইবাদত বন্দেগী করতে পারি নাই। ফজাইলে আমলের, ফজাইলে রমজানের ভিতরে দেখবেন এইগুলো আবার অনেকে বিশ্বাস করতে চায় না। যারা করে না তাদের কথা বাদ দিলাম, যারা বিশ্বাস করেন তাদেরটা বলি। এগুলো অনেকে কি করে না, বিশ্বাস করে না। যারা বিশ্বাস করেন তাদেরকে বলতেছি, ইনারা তো সারাদিন সারা রাত্রি রমজানটাকে ইবাদত বন্দেগীর জন্যই কাটাইতেন। এগুলো আমাদের কাছে অসম্ভব মনে হয়, কিন্তু ওনাদের কাছে অসম্ভব ছিল না। আমাদের কাছে অবাস্তব মনে হলো, তাদের কাছে এগুলো অবাস্তব ছিল না। নবীর হাদিসকে অস্বীকার করা যাবে? নবীজি নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলায় ফেলতেন, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ আছে? এটাকে কোনো ব্যক্তি অস্বীকার করলে ওই ব্যক্তি অস্বীকারী হবে। আমি আপনি যারা মুসলমান নবীর হাদিসকে মানি, আর অবিশ্বাস করতে পারি না। আমরা যে যতটুকু পেরেছি আকাবির আসলাফের মতো করতে পারি নাই। ওনারা রমজানে ব্যবসা বাণিজ্য বন্ধ করতেন, বন্ধ করে রমজানটাকে পরকালের ব্যবসার জন্য কাজে লাগাইতেন। আল্লাহ এটাকেও ব্যবসা শব্দ দিয়ে উল্লেখ করছেন। আমারু হাল আদুল্লুকুম আলা তিজারাত, কোরআনে কারীমের আয়াত। তিজারাত মানে কি? ব্যবসা। আমি তোমাদেরকে বাণিজ্যের কথা বলি একটা, এটা পরকালের বাণিজ্য। ওনারা দুনিয়ার বাণিজ্য বন্ধ করে পরকালের বাণিজ্য করতেন। এটা আমাদের কাছে অসম্ভব অবাস্তব মনে হলেও তাদের কাছে এটা অসম্ভব অবাস্তব ছিল না। তারা এটাকে গনিমত মনে করতেন, সুবর্ণ সুযোগ মনে করে এটাকে কাজে লাগাইতেন। তাদের মতো আমরা পারি নাই। কিন্তু যতটুকু হয়েছে, যতটুকু টুটা ফাটা হয়েছে, এটাও যদি বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিভাবে হবে বলেন? ইজিপ্টটাকে বললাম, মদ খাওয়ার ঘটনা বললাম না আপনাদেরকে? নবীজি বলছেন যখন মদ পান করতে থাকে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে, এই ভাব কাটবার আগ পর্যন্ত ঈমান করে থাকে। একটু আগে বললাম ভিতর থেকে বের হয়ে উপরে ঝুলতে থাকে, এরপরে যদি মারা যায় তাহলে কোন অবস্থায় মারা গেছে সে। এই যে নৌকার ঘটনা আপনাদেরকে বললাম। এই জন্য আমাদের রমজানের পরে 1 নম্বর কর্তব্য করণীয় হচ্ছে
নিজের যে আমলগুলো করার তৌফিক হয়েছে এইগুলোকে হেফাজতের চেষ্টা করি। কোনো রকমের আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহ পাকের বিধিবিধানের বিরুদ্ধে যায় এমন কথা, এমন কাজ, এমন আচরণ থেকে নিজেকে হেফাজত করি। নিজের অধীনস্থ যারা আছে, যাদেরকে আমি ইচ্ছে করলে হেফাজত করতে পারি, আমার কথা মানবে, তাদেরকে হেফাজত করবার চেষ্টা করি। যে কোনো উৎসবে আমার নিজের গা ভাসিয়ে দেখবার সুযোগ আমাকে দেওয়াই হয় নাই। যখন নবীজি মদিনাতে গেলেন হিজরত করে মক্কা থেকে, ওখানে গিয়ে দেখতেন ওখানকার লোকেরা উৎসব করে, একটা বর্ষকে বরণ করতে গিয়ে তারা উৎসব করে। তো নবীজি বললেন যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা কাদ আবদালাকুমুল্লাহু বিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল ঈদ ওয়া ইয়াউমুল ফিত্র। তোমাদের ওই উৎসবগুলোর পরিবর্তে আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসেবে ভিন্ন দিন উৎসব দিলেন। একটার নাম ঈদুল ফিত্র, একটার নাম ঈদুল আযহা। এর বাহিরে কোনো উৎসব এটা আমাদের নয়। নবীজি বলেছেন যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা উৎসব থাকে, আবার অন্যদের জন্য উৎসব থাকে। আমাদের ওয়াহাদা ঈদুনা, উৎসব হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এর বাহিরে উৎসব করবার সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। কোনো জাতি কোনো এলাকার ভিত্তিতে পরিচয় দেওয়ার আগে আমার প্রথম পরিচয় হচ্ছে আমার ঈমান আর ইসলামের পরিচয়। আমার ইসলামের পরিচয় বহাল রাখতে গিয়া বাকি যদি অনেক কিছুকে ছেড়ে দিতে হয়, সবগুলোকে ছাড়তে হবে। আর অন্য কোনো পরিচয় ধারণ করতে গিয়ে যদি ইসলাম চলে যায়, তাহলে কোরআন কারীমের আয়াত সূরাত মুহাম্মদ পড়বেন, তরজমাগুলো দেখবেন, তাফসীরটা দেখবেন। আল্লাহ বলছেন আল্লাহ যা পছন্দ করেন না এইগুলো যারা করে, আল্লাহ যেগুলোকে পছন্দ করেন না এইগুলোকে যারা করে, এদের সমস্ত আমল করবা। যেগুলো করলে আল্লাহ নারাজ হন, ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, এইগুলো যারা করে, এইগুলো যারা অনুসরণ করে, এর সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমলগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। বান্দা যারা আমলের হেফাজতের পিছনে থাকে, নষ্ট হয় যেগুলোর দ্বারা, শয়তান যেগুলোর ভিতরে এনে ফেতনায় ফেলে, এইগুলোর থেকে যেন বাঁচতে পারে। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন রমজানের পরেও, রমজানে যে এক মাস প্রশিক্ষণ নেওয়া হইল, এইগুলোর রেশ বা আমেজটাকে ধরে রাখবার চেষ্টা করুন। রমজানে রোজা রাখা হয়েছে, রমজানের পরে আমাদেরকে রোজা দেওয়া হয়েছে, প্রতি মাসে রোজা দেওয়া হয়েছে। নবীজি বলেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের রোজাগুলো রাখবে, তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। নবীজি বলেন সারা বছর রোজা রাখার সওয়াব হবে। প্রতি মাসে 3 দিন রোজা রাখো, 13, 14, 15 তারিখ, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ 3 দিন রোজা রাখো, আইয়ামে বীজের রোজা। নবীজি বলেন যে প্রতি মাসে 3 দিন রোজা রাখা মানে কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সারা বছর রোজা রাখার সমতুল্য। রমজান মাসে তারাবির নামাজ পড়া হইতো কিয়ামুল লাইল হিসাবে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে সারা বছরই রাত্রিবেলায় কিয়ামুল লাইলের নামে 2 রাকাত নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন। আমিরাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। রমজান মাসে কোরআন কারীমের তেলাওয়াত হইতো। আল্লাহ রাসূল আমাদেরকে বলেন তুমি তোমার সারা বছরের ভিতরে 2-4 মিনিট 10 মিনিট কোরআন কারীম তেলাওয়াত করবার চেষ্টা করো, এই আমলটা যেন তোমার সারা বছর বাকি থাকে। রমজানে দান খায়রাতের আমল করা হয়েছে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে তুমি সব সময় দান খায়রাত যতটুকু পারো করো। যখনই দান খায়রাতের কোনো সুযোগ তোমার সামনে আসবে, এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করো। এটা তোমার জন্য বিরাট মুসিবত থেকে বাঁচার কারণ হবে। আর এই দান খায়রাত মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, তোমার সম্পদ কমাবে না। আল্লাহ রাসূলের ওয়াদা, বরং তোমার সম্পদের পরিমাণকে বাড়ায় দিবে। এই বছর যে লোকের 10,000 টাকা যাকাত দিছে, মনে করে সে 4 লাখ টাকার মালিক, যাকাত দিছে কত? 10,000 টাকা। আপনি লিখে রাখেন এই ব্যক্তিটাকে, আগামী বছর জিজ্ঞেস করবেন, আগামী বছর তার যাকাতের পরিমাণ আরো বাড়বে, 10,000 থাকবে না, আরো বাড়বে। তারও যদি যাকাতের পরিমাণ বাড়ে, সম্পদ বাড়ছে না কমছে? যাকাতের পরিমাণ বেড়ে গেল মানে হলো সম্পদের পরিমাণ কি হয়েছে? সম্পদের পরিমাণ বেড়ে গেছে। এটা আল্লাহ রাসূলের ওয়াদা। এই জন্য আমাদেরকে রমজানের রেশ বা আমেজটাকে ধরে রাখবার চেষ্টা করতে হবে। যে আমলগুলো করার সুযোগ হয়েছে, ওই আমলগুলি কিছু কিছু করার চেষ্টা করি। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা আমল এখন এই মাসে আমাদের জন্য শাওয়ালের 6টা রোজা রাখা। যাদের খুব বেশি সমস্যা না হয়, রোজাগুলো নিজেরা রাখবার চেষ্টা করি। ঘরওয়ালাদেরকে রাখার জন্য বলি, রোজাগুলো একসাথে রাখা জরুরি না, আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। আজকে একটা রাখা, 2 দিন পর আরেকটা, 2-4 দিন পর আরেকটা, এইভাবেই শাওয়াল মাসের ভিতরে 6টা রোজা রাখতেও হবে। কেউ যদি টানা 6টা রাখে তাহলেও আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদেরকে এই 1 মাসের ভিতরে স্বাধীনতা দেওয়া আছে। আবার আজকের বয়ানের মূল কথাটা হচ্ছে, খোলাসাটা হচ্ছে, ভাই আমরা যে আমল করি, আমল কিন্তু নষ্ট হয়। আমাদের কিছু কথা, কিছু কাজ, কিছু আচরণ দিয়ে আমল নষ্ট হয়। মাহে রমজানের আমলগুলোকে আমি নিজের হাতে নিজে নষ্ট না করি, আমলগুলোকে হেফাজত করবার চেষ্টা করি। আর 2 নম্বর হচ্ছে, রমজানের যে আমলগুলো আমরা করেছি, এই আমলগুলোর ভিতরে কিছু কিছু আমল এমন আছে ইচ্ছা করলে সারা বছর করা যায়, কিছু আছে সারা বছর করা যায়, এটা শুধু রমজানেই করতে হয়। যেমন তারাবির নামাজ,
রমজানের বাইরে করা যাবে, বেতরের নামাজ জামাতে রমজানের বাইরে করবার সুযোগ আছে, কিন্তু কিছু আমল এমন আছে রমজানের বাইরেও করা যায়। এই আমলগুলোকে করবার চেষ্টা করি, রেস্টটাকে ধরে রাখার চেষ্টা করি। এবং 3 নাম্বার, এই মুহূর্তের যে আমাদের আমলটা, এটা হলো শাওয়ালের 6টা রোজা। এই 3টা বিষয় আমরা মাথায় রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো কথা বোঝার, মানার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।